হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই শিমিস ব্লগ চ্যানেল। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে আবার চলে এসেছি। গত শনিবার দিনই লেন্সকার্ট থেকে বাড়ি ফিরে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির পথে। যাওয়ার সময় বেশ খিদে পাওয়ার জন্য দুজনেই বাইক থামিয়ে নেমে পড়লাম আর ঢুকে পড়লাম মধ্যমগ্রামের একটা ট্রেন্ডি ক্যাফে, যেটা হলো সিয়া ক্যাফে। সন্ধ্যাবেলার বেশ ভিড় ছিল এবং জমজমাট ছিল ক্যাফেটা। ঢুকেই দেখলাম একটা মাইল্ড সং চলছে এবং ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই ক্যাফেটার মধ্যে আসার, তো লাস্টলি সাকসেসফুল হলাম। তো এখানে ক্যাফেটার মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছিল সেটা হলো হট টি, কফি, আইস টি, কোল্ড কফি, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, পাস্তা, স্যুপ, ম্যাগি, মোমো, স্যান্ডউইচ, ভ্যারাইটিস, অমলেট, বার্গার, পিৎজা, আর সাথে ছিল আইসক্রিম, প্রোটিন শেক, দেন ছিল মিল্ক শেক, তারপর ছিল ভ্যারাইটিস কম্বো অফার, এবং যেটার সাথে ছিল হয়তো বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কসের অফার, এবং কম্বো অফারগুলো কিন্তু দারুণ দারুণ ছিল। তো আমরা লাস্টে কী কী অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের কাছে এখন শেয়ার করি। আমরা প্রথমেই নিয়েছিলাম দুটো জুনিয়র সাইজ ভেজ বার্গার, যেহেতু সেদিন শনিবার ছিল, নো ননভেজ, তাই জন্য আমরা ভেজ বার্গার অর্ডার দিলাম। সাথে নিলাম একটা ভেজ মোমো, আর সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম, আর লাস্টে নিয়েছিলাম একটা ব্রাউনি উইথ আইসক্রিম। তো তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর প্রাইস রেটটা ওখানে বেশ রিজনেবল ছিল, এবং সন্ধ্যেবেলা স্ন্যাক্স আইটেমগুলো বেশ ভালোই ছিল, এবং খাবারের কোয়ালিটি আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই কেউ কোনোদিনও মধ্যমগ্রামে গিয়ে থাকলে বা কোনো ছোট্ট ক্যাফেতে সন্ধ্যের আড্ডা দেওয়ার জন্য বা ছোটোখাটো স্ন্যাক্স খাওয়ার জন্য এই ক্যাফেটা আমার বেস্ট। এবং বার্গারের কোয়ালিটিটা দারুণ ছিল, আর বার্গারের প্রাইস ছিল মাত্র 89। তো 89 করে দুটো বার্গার ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইটার প্রাইসটা ভীষণ মিনিমাম ছিল। বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর মোমো খেতে একদমই মন চাইছিল না। আর ভেজ মোমো আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। আর মোমোর কোয়ালিটিটা যে খুব ভালো ছিল তা না, বাট ভিতরে স্টাফিংটা পুরোটা ভরার ছিল ভেজিটেবল দিয়ে। তোমাদের স্টাফিংটাও দেখিয়ে দিই। তো মোটামুটি খেতে ছিল খুব ভালো, তো আমার লাগেনি। আর লাস্টে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। এটার পর আর কিছু খেতে ইচ্ছাই করছিল না, কারণ এইটার স্বাদটা এত অসাধারণ ছিল। আর ব্রাউনিটাও বেসিক্যালি আমার খুব ভালো লেগেছিলো আইসক্রিমের সাথে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো লাস্টে যখন আমরা খেয়ে বেরোতে যাচ্ছিলাম, ক্যাফেটা প্রায় ফাঁকা হয়ে গেছিলো, এবং রাত্রি 9:45 খানিক বেজে গেছিলো। তো বেসিক্যালি এটা ইভিনিং টাইমেই লোকে এই ক্যাফেতে আসে। তো যখন আমরা ঢুকেছিলাম 8টার দিকে, তখন ক্যাফেটা ভর্তি ছিল। তো এখন বেরোনোর পালা। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।